গ্রাম বাংলার জীবনযাপন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা করব হচ্ছে ইলিশ মাছ এবং আলু কচুরমুখী দিয়ে ঝোল। তো যাই হোক, আমি প্রথমেই কড়াই তেল দিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেব বলে। তো আমরা তো সবাই ইলিশ মাছ, সর্ষে ইলিশ, সর্ষে ভাপা এইরকম রান্নাই খেয়ে থাকি। তো যাই হোক, এই কচুরমুখী আলু ইলিশ মাছ দিয়েই হয়তো আপনারা অনেকেই খাননি। এটা কিন্তু আমার খুব সুন্দর লাগে খেতে, তার জন্য আমি শেয়ার করছি এই রান্নাটা। তো যাই হোক, এভাবে আপনারা একদিন রান্না করবেন। তো যাই হোক, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি ভেজে নিলাম সুন্দর করে। মাছটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নেব। আর কচুরমুখী আর আলু, ওর সঙ্গে আমি একটা আলু দিয়েছি। তো এগুলো কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছি, কারণ সিদ্ধ করে রান্না করলে বেশি ভালো লাগে। এবার আমি কড়াই, সেই মাছের তেলের কড়াই আর একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার জিরেটা আমি নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা কচুরমুখিটা আমি ঢেলে দেবো। কচুরমুখিটা সিদ্ধ করে রান্না করলে এটা তো অনেক সময় গালও ধরে না, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদুই হয়। তো যাই হোক, আমি পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে কচুরমুখিটা আমি ভেজে নেব। একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, যাতে কালারটা ভালো আসে। যাই হোক, আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপরে জল দেবো। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি জলটা কিন্তু গরম জল দিচ্ছি, এখানে গরম জল ইউজ করছি। আর গরম জলটা দিলে তরকারির স্বাদও বাড়ে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার এই ঝোলের জন্য যেটা দরকার, লবণ হলুদ পরিমাণে যেটা প্রয়োজন সেটুকু আমি দিয়ে দিলাম এই এখন। আর এই যে এবার বাটা মশলা, এইটা এখানে আমি বেটে রেখেছিলাম জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা, আর কিছু না। এটা দিয়েই কিন্তু আমি এই মাছটা রান্না করি। এইভাবেও আপনারা একদিন খেয়ে দেখবেন। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এবার আমি যেমন রাখবো সেইভাবে আমি নামিয়ে দেব। যাক, আমার রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি ভাত খাওয়ার জন্যে ভাত বাড়ছি। সবাই ভালো থাকবেন। যদি রান্নাটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।